পিনাকি, ইলিয়াস, সারার ভাই, এদেরকে আমরা আন্দোলনে দূরে হলেও অনেক কাছে পেয়েছি। ওনারা বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছেছেন তাদের রাজনৈতিক ব্যাখ্যা নিয়ে, তাদের দর্শন নিয়ে, তাদের ভাবনা নিয়ে, এবং এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে তারা আমাদের এই তরুণ সমাজের মননকে গঠিত করছেন। তার সার্বিকতা নিয়ে আজকে কথা বলবো না, এবং পিনাকির সাথে নিশ্চয়ই আমার রাজনৈতিক মোকাবেলা বলবো, সমালোচনা বলবো, আলোচনা বলবো, বাদ বিতণ্ডা হবে, আজকে নয়। যখন এখান থেকে আমি বেরিয়ে যাব, সেখানে গিয়ে দাঁড়াবো, সেদিন আমার ওর সাথে আলাপগুলো হবে। আজকে যেটা বলতে চাই সেটা হচ্ছে, এই প্রান্তে এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আমি স্মরণ করতে চাই, আপনাদের সকলের মতো আমিও স্মরণ করতে চাই আমাদের ৭১-এর মুক্তিযোদ্ধাদের, যারা প্রথম সারিতে আজও বেঁচে আছেন আমাদের মাঝে। গর্বের সাথে বলতে চাই, অনেকে তোমরা যারা পিছনে আছো, তোমরা ওনাদের কাহিনী দেখোনি, আমি দেখেছি। আমি ৭১-এর প্রজন্মের, আমি ৭১ দেখেছি, আমি ২৪ দেখেছি। ৭১-এর পর আমার দৃষ্টিতে আমরা স্বাধীনতা এনেছি। এই বীর যোদ্ধারা সেদিন যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছিল। বারবার এই কথা বলি, আবারও বলছি, দেশটিকে আমরা গড়তে পারিনি। সে কারণে আমার জন্য ৭১-এর অসমাপ্ত কাহিনী ২৪ সমাপ্ত করতে হবে।